নমস্কার বন্ধুরা, আমি বরুণ। আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন। আজ আমি একখানা গাছ রিপোর্টিং করে দেখাবো আপনাদের। এমন কিছু ব্যাপার না, সবসময় আমরা রিপোর্টিং করছি, কিন্তু কিছু বিষয় আমি আপনাদের লক্ষ্য করাতে চাই। তো আমারই কাটিং দিয়ে তৈরি করা এই গাছ, দেখুন গাছের চেহারা দেখে বুঝতেই পারছেন যথেষ্ট বড় হয়ে গেছে। একটা 8 ইঞ্চির টবে রয়েছে। কেন করছি রিপোর্টিং সেটা হলো এই দেখুন, আমরা সাধারণত দেখি কি টবের যে নিচে ফুটোটা আছে সেখান থেকে কিন্তু শিকড় বেরিয়ে যাচ্ছে, সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে রিপোর্টিং করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখুন একদম ওপরে কিন্তু শিকড় ছেয়ে গেছে। তো নিচ থেকে বোঝা যায়, কিন্তু উপর থেকে আমাকে সে জানাচ্ছে যে রিপোর্টিং করার টাইম হয়ে গেছে, এখন রিপোর্টিং না করলেই নয়। তো চলুন রিপোর্টিং করা শুরু করছি। শুধু রিপোর্টিং করব না, এই কাটিং দিয়ে এই গাছটা আমি নিজে তৈরি করেছিলাম। তো তখন আমি আপনাদের দেখাতে পারিনি কীভাবে কাটিং দিয়ে এই চারা গাছ তৈরি করা হয়েছে। তো তার সঙ্গে সঙ্গে এখান থেকে একটা ডাল কাটিং নিয়ে আমি একটা গাছও তৈরি করে দেখাবো, আর কোন টবে করছি সেটাও আমি আপনাদের দেখাবো। বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে একদম ভেঙে চুড়ে গেছিলো সেরকম টব। আপনারা দেখে হয়তো ভেবেছিলেন যে হ্যাঁ, এই টবকে কখনোই তৈরি করা যেতে পারে না, কিন্তু সেই টবকে আমি তৈরি করেছি এবং সেই টবেই কিন্তু আজকের এই গাছটাকে রিপোর্টিং করব। তো চলুন আর দেরি না করে আমি রিপোর্টিং করা শুরু করছি, এবং তারপরে আমি আপনাদের একটা কাটিং কিভাবে দিয়ে আপনারা চারা গাছ তৈরি করবে সেটাও আমি আপনাদের দেখাবো। প্রথমে আমি টব থেকে এই গাছটাকে বার করে নেব। এতটাই পরিমাণে শিকড় হয়েছে, আশা করি কোনো রকম কোনো অসুবিধা হবে না, জাস্ট টানলেই হয়তো হয়ে যাবে। এই সেই টব, যে টবের কথা আমি বলছিলাম। তো প্রায় 4-5 টুকরো হয়ে গেছিলো। তো এটাকে আমি তৈরি করেছি। তো এখন কিন্তু যথেষ্ট মজবুত আছে, আর খুব সুন্দরভাবে কিন্তু এই টব আপনার আজীবন থেকে যাবে, যতদিন না আবার নতুন করে ভাঙছে। কাটিং করা হয়ে গেছে। তো যখনই কোনো গাছ কাটিং করবেন সেখানে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড লাগাবেন, কারণ এই ক্ষতস্থান থেকে কিন্তু ইনফেকশন আসে, ফাঙ্গাস আসে। তো যখনই কোনো কাটিং করবেন সেখানে সেই ডালে ফাঙ্গিসাইড লাগিয়ে দেন। আমি যে ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম। একটা গাছ পটিং করা হয়ে গেছে, 3-3টে ডাল রয়েছে। এই 3টে ডাল খুব সুন্দরভাবে গ্রো করবে। তো একটা ডাল একটু সাইড হয়েছিল, সেই কারণে ভাবলাম যে এখান থেকে একটা যদি নতুন চারা গাছ তৈরি করা যায়। চলুন এবারে যে এই কাটিংটা আমি বার করলাম, ডালটা বার করলাম, তো এটা কিভাবে আমি চারা গাছ তৈরি করব সেটা আমি আপনাদের দেখাই। গাছটা বসানো হয়ে গেল, আপনাদের দেখালাম কিভাবে পটিং হলো। এবারে আমি এই কাটিংটা দিয়ে গাছ কিভাবে তৈরি করব সেটা আমি দেখালাম। তো প্রথমে একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গাছটাকে কেটে নেব। পরিষ্কার হয়ে গেছে। এবারে দেখুন প্রচুর কিন্তু পাতা রয়েছে। তো পাতার পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, কারণ এখন এই যে কাণ্ডটা রয়েছে, এই কাণ্ড থেকে সে খাবার পাবে। এই কাণ্ডের মধ্যে যতটা খাবার সঞ্চিত আছে সেই খাবারই কিন্তু তৈরি হবে। তো সুতরাং পাতা যদি অতিরিক্ত পরিমাণে থাকে, খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো সেই কারণেই পাতার পরিমাণটা একেবারেই কমিয়ে দেবো। এই রুট হরমোন মোটামুটি এখানে যদি গাছটা তৈরি হয়ে যায়, আগামী 7-8 মাস আপনারা আরামসে এখানেই গাছটাকে রাখতে পারবেন। যখন গাছটা একটু গ্রো করে যাবে তারপরে আপনারা অন্য টবে পটিং করতে পারবেন। আর করব। তো চলুন, আমার কাটিংও বসানো হয়ে গেছে, পটিংও করা হয়ে গেছে। তো এবার একে শেডে রেখে দিচ্ছি। কাঠচাপার এই কাটিংটা আমি এমন একটা টবে আমি বসিয়েছি, যাতে গাছটা রেডি হয়ে যাওয়ার পরও যাতে আরও 7-8 মাস যাতে এখানেই থাকে, একটু গাছটা বড় হয়, আর আগামী দিনে যাতে আমি একে একটু বড় জায়গায় পটিং করতে পারি, বারবার পটিং না করে
এইসব গাছ বারবার পটিং করার দরকার পড়ে না। তো সেই চিন্তাভাবনা করে আমি একটা 8 ইঞ্চি টবে কিন্তু আমি এই কাটিংটা বসিয়েছিলাম। তো বোঝাই যাচ্ছে একটা কাটিং তৈরি হতে 1.5 থেকে 2 মাস, সেখানে আমি 3 মাসের উপর হয়ে গেছে, তারপরে আমি আপনাদের এই গাছের আপডেট দিচ্ছি। তো শিকড় রেডি হয়ে গেছে আমার তো মনে হচ্ছে। আর যদি মনে হয় যে না, আপনাদেরও মনে হয় যে এখনও রেডি হয়নি, শিকড় রেডি হয়নি, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি গাছটা বার করে আমি তখন আপনাদের দেখাবো, কারণ যেহেতু এটা আমি ভবিষ্যতে আরও বেশ কিছুদিন রাখার চিন্তাভাবনা করেছি বলেই আমি আপনাদের বার করে দেখাচ্ছি না। তো যদি মনে হয় তাহলে আমি কিন্তু অবশ্যই তখন আমি এটাকে বার করে দেখাবো। তো আশা করব আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই দেখেছেন, আর যদি দেখে থাকেন তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তো আজকের জন্য এতটাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন আর গাছ লাগান।